তদন্তকারী সংস্থা এমনি এমনি কারোর বাড়িতে সকালবেলা চা খেতে যায়নি। আমরা ছোটবেলায় পড়তাম না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তৃণমূলের এই পুরো বংশগতিটা কাজ করছে। কাশবের সামনে মাইক ধরলে কাশবও একই কথা বলতো। ভাইপো বলছে নির্দোষ, ভাইপো বলছে ফাঁসিতে চড়ে যাব। আর সেখানে সুজিত বোস একটা প্রেস কনফারেন্স করেছে মাত্র। পুরো অশান্তিটা করেছে যারা, তারা রোহিঙ্গা, তারা এই দেশের নাগরিকই নয়। সবচেয়ে বড় অভিযুক্তদের মধ্যে রাজীব কুমারেরও নাম আছে। লজ্জা লাগে না ভাবতে? সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমি রয়েছি ইন্দ্রুল আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো তার সাথে। আজ আমরা দেখলাম সাত সকালবেলা তাপস রায়, সুজিত বসু, তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেল। কি বলবেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী তাদের? সুজিতদার ক্ষেত্রে আশ্চর্য হয়নি, তাপস রায়ের ক্ষেত্রে আশ্চর্য হয়েছে। তাপস রায় আমার বিশ্বাস ছিল যতজন, যে কজন হাতে গোনা যে কজন সৎ তৃণমূল এখনও আছেন, তাপস রায় তাদের মধ্যে পড়েন। কিন্তু আমি এটাও বিশ্বাস করি তদন্তকারী সংস্থা এমনি এমনি কারোর বাড়িতে সকালবেলা চা খেতে যায়নি। কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কারোর বাড়িতে যায় না। জিজ্ঞাসাবাদ আর সার্চ করা এক জিনিস নয়। এখন ওটা ওখানে কি হচ্ছে আমি বলতে পারবো না। যেহেতু উনি বরানগর পুরসভার অঞ্চলের এমএলএ, তাই বরানগর পুরসভার সমস্ত দুর্নীতিগ্রস্ত যত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবার সঙ্গে ওনার যোগাযোগ আছে এবং সেটাই স্বাভাবিক। সে বিষয়েও কোনো তথ্য ম্যাচিং করতে পারে আমি বলতে পারবো না। দুর্নীতিকাণ্ডে যখন তদন্ত করা হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যখনই সুজিত বসুর নাম উঠে এলো, তখনই তিনি প্রেস কনফারেন্স করে রীতিমতো বলছেন তিনি একেবারেই অভিযুক্ত নন, তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। কাশবের সামনে মাইক ধরলে কাশবও একই কথা বলতো। কাশবের সামনে যদি আপনারা ক্যামেরা ধরতেন, মাইক ধরতেন, অভি বলতো আমি নির্দোষ। কজন আছেন যারা বলবেন অপরাধ করার পর যে আমি দোষ করেছি? ভাইপো বলছে নির্দোষ, ভাইপো বলছে ফাঁসিতে চড়ে যাব। আর সেখানে সুজিত বোস একটা প্রেস কনফারেন্স করেছে মাত্র। হ্যাঁ, ওটা ওই প্রেস কনফারেন্সের কোনো যুক্তি বা মূল্য নেই। হ্যাঁ, ওই প্রেস কনফারেন্সের কোনো যুক্তি বা মূল্য নেই। আমরা সবাই সবটা জানি। সকাল থেকে আমার কাছে মেসেজ আসছে, ওর অমুক জামাইবাবুর বাড়িতে আছে, ও তমুক শালার বাড়িতে আছে, তমুক শালির বাড়িতে আছে, তমুক সেক্রেটারির বাড়িতে আছে, অমুক কাউন্সিলরের বাড়িতে আছে। মানে মানুষের ধারণাটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে যে ওদের যত পরিচিত জন নেতা মন্ত্রী, ওদের যত পরিচিত কাছের লোক আছে, সবার ঘরে মাল ঢোকানো আছে। মানে ভাবতে পারেন? হ্যাঁ, কী উত্তর দেব এখন? ওই সুজিত বোসের প্রেস কনফারেন্স দিয়ে আমার কিছু বলার নেই। ও বলতেই পারে, বলার অধিকার সবার আছে। আপনারাও সবাইকে দেখাবেন। হ্যাঁ, আপনাদের ভিউজ হবে, টিভির টিআরপি হবে, সবাই দেখাবে, বলবে। সম্প্রতি জানা যাচ্ছে সন্দেশখালিতে যেদিন ইডি আধিকারিকরা যান, সেই দিন ঘরের মধ্যে যখন তদন্ত প্রক্রিয়া চলছে, তখন শেখ শাহজাহান উপস্থিত ছিলেন। 28 বার ফোন করা হয়েছে তার ফোন থেকে। কি বলবেন? তিনি এখনও লাপাতা, যদিও সেটা একটা বিষয়। এক ফোঁটাও তদন্ত হয়নি ঘরের ভেতরে। এরা তো ইডি সিবিআই তো ঘরে ঢুকতেই পারিনি। সবে দুটো হাতুড়ি মেরেছে, ব্যাস হামলা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, 28 বার ফোন তো করবেই। 28টা ফোন কাকে করেছে সেটা বলুন না। পিসিকে না ভাইপোকে? বাংলার মানুষ তো সেটা জানতে চায়। কাকে বলেছে? এসপিকে না ডিএসপিকে না ওসিকে, পিসিকে না ভাইপোকে, কাকে? হ্যাঁ, শুনুন, শাহজাহান মানে আমরা ছোটবেলায় পড়তাম না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তৃণমূলের এই পুরো বংশগতিটা কাজ করছে। আমি কোনো হিন্দু মুসলিম করে বলছি না। ওদের দেখবেন যেখানে জাহাঙ্গীর, যেখানে বাবর, যেখানে আলমগীর, যেখানে শাহজাহানরা শক্তিশালী, সেখানে ইডির ওপর সিবিআইয়ের ওপর হামলা হবে। বাকি জায়গায় মানুষ চায় যে এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাক। শাহজাহানের ওটা পুরোটা অপারেশনটা অপারেট করেছে হচ্ছে রোহিঙ্গারা। পুরো অপারেশনটা করেছে রোহিঙ্গারা, অপারেট করেছে শাহজাহান। পুরো অশান্তিটা করেছে যারা, তারা রোহিঙ্গা, তারা এই দেশের নাগরিকই নয়। তাদেরকে নিয়ে এসে বসানো হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে আর ওরা নিজেদের এলাকায় তার অস্তিত্ব কায়েম রাখবে, তার শাসন কায়েম রাখবে। তার জন্য
শেষ রোহিঙ্গার কথা আমিও বলছি না, রোহিঙ্গার কথা ওদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বহুদিন আগে বলে দিয়েছে। শেষ প্রশ্ন করব, আমরা দেখলাম সন্দেশখালির ঘটনার পর ডিজিপি রাজীব কুমার তিনি বলেছেন অভিযুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হবে। এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হলো না, কি বলবেন? সবচেয়ে বড় অভিযুক্তদের মধ্যে রাজীব কুমারেরও নাম আছে, আর বাকিটা ওনার নাটক। আর সাজা হলো না আপনারা করছেন কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাজা তো অনেক দূরের বস্তু, অ্যারেস্ট তো অনেক পরের ব্যাপার। আপনারা তো সারাদিন শাহজাহানের বাড়ির গেটে হত্যে দিয়ে পড়ে আছেন, সাংবাদিক, ক্যামেরা সবাই পড়ে আছে। আপনি কি একটা দেখাতে পারবেন যে একটা পুলিশের গাড়ি শাহজাহানের বাড়ির সামনে দিয়ে ঘুরে গেছে অন্তত এই কদিনের মধ্যে? গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা, ধরে নিয়ে যাওয়া তো অনেক পরের বিষয়। একটা গাড়ি দেখান না যে শাহজাহানের বাড়ির আশেপাশ দিয়ে ঘুরেছে পুলিশের, একটাও পুলিশের গাড়ি যায়নি। এসব ডিজির কথা, ওগুলো ক্যামেরার সামনে কি বলবে? অভিযুক্তদের ধরবো না? আর অভিযুক্তদের ধরবো বলেছে মানে কাকে ধরবে সেটা তো বলেনি। শাহজাহানকে ধরবে না ইডির অফিসার যাদের নামে অভিযোগ হয়েছে তাদের ধরবে? হতে পারে ইডির অফিসারদের ধরবে। এই তো একজন সেনাবাহিনীর এক কর্তাকে ধরলো, সেনাবাহিনীর একজন মেজরকে ধরে নিয়ে গেল। লজ্জা লাগে না ভাবতে? সিআরপিএফের ওপর করতে পারলো না বলে সেনাবাহিনীর মেজরকে ধরে নিয়ে গেল। সে এক্স মেজর, বাট মেজর তো উনি সারা জীবনের। এই যে জিনিসটা, এগুলো অত্যন্ত লজ্জার, নির্লজ্জ একটা সরকার। একটাও কথা বলেনি এখনো অবধি। কী করে বলবে? শাহজাহানকে যে দরাজ সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট তখন মানে মোবাইল খুললেই দেখা যায় যে শাহজাহান ভালো ছেলে, সব সিপিএম এক নয়। তারপরে কি আরও কী সব নাম বলেছে, ওই লক্ষণ শেঠ আর শাহজাহান এক নয়। লক্ষণ শেঠের তাও একটা পেডিগ্রি বলে কিছু ছিল। এ তো পুরো আননোন ডিভাইস। কোথা থেকে এলো, কিভাবে হলো, কেউ বলতে পারবে না। অনেক ধন্যবাদ সজল ঘোষকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি বীরেন্দ্রিলা, বাংলা হান্ট, কলকাতা।